নমস্কার বন্ধুরা, আজকে রেসিপিটা করার জন্যে আমি দুটো বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি দুটো কাঁচা ডিম দিয়ে দেব। আর দেব কিছুটা পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর পরিমাণ মতো নুন দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শেষে একটু হলুদের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ডিম আলুর যে মিশ্রণটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব ও ওপরটা একদম সমান করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দেখুন, এরকম ওপরটা একদম সমান করে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ডিম ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার একটা ঢাকনা কড়াইয়ের ওপর দিয়ে এইভাবে ডিমটা উল্টে নেব। আবার অপর পিঠটা দিয়ে ভেজে নেব। দু পিঠই ভাজা হয়ে গেলে একটা প্লেটের ওপর তুলে নেব। চাকুর সাহায্যে কয়েকটা টুকরো করে নেব। এখানে আমি 8টা টুকরো করেছি। এই অবস্থায়ও এটা খাওয়া যেতে পারে। সসের সাথে গরম গরম চা কফি দিয়ে এটা আপনারা বিকেলে খেতে পারেন। কিন্তু আমি আজকে এটা ডিনারের জন্যে তৈরি করব, তাই এটা গ্রেভির মধ্যে দিয়ে বানাবো। দেখুন, এরকম করে এক একটা টুকরো করে নেবেন। এখন কড়াই বসিয়ে আরও একটু সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব আর লঙ্কা কুচি। এটা আপনারা যেমন ঝাল খান তেমন বুঝে লঙ্কাটা দেবেন। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যখন ঘরে অল্প উপকরণ থাকে কিন্তু অনেককে খাওয়াতে হয়, তখন মাত্র দুটো ডিম ও আলু দিয়ে এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দুটো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম।
আদা রসুনের পেস্ট 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো মশলা এর মধ্যে দেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে কষিয়ে নেব। কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে টক দইটা ফেটে যেতে পারে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি 2 বাটি মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে আমি যেহেতু ডিনারের জন্যে রুটির সাথে তৈরি করছি খাওয়ার জন্যে, তাই আমি এখানে জলটা অল্প দিলাম। আপনারা যদি ভাতের সাথে খেতে চান তাহলে জলটা আর একটু বেশি দেবেন, কারণ আলুটা যেহেতু ডিমের মধ্যে থাকে অনেকটা জল টেনে নেবে, তাই তখন শুকনো হয়ে যাবে। মশলাটা ভালোভাবেই ফুটে উঠেছে। এখন এর মধ্যে এক এক করে ডিমের টুকরোগুলো দিয়ে দেব। মাত্র 2টো ডিম দিয়ে এই রেসিপিটা করে আপনি অনায়াসে 6-7 জনকে খাইয়ে দিতে পারেন। যখন ঘরে অল্প উপকরণ থাকে কিন্তু অনেককে খাওয়াতে হয়, তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গ্রেভির মধ্যে সব কিছু দিয়ে আমি এবার এক এক করে আবার সবগুলো উল্টে দেব। ডিমের কিছু নতুনত্ব রেসিপি আপনারা যদি খেতে চান তাহলে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে খুব ভালো হয়। ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। গ্রেভির মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমি এর ওপর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রান্নাটা হয়ে এসছে। আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে পারি।